বন্ধুরা, কাঁকরোল গাছের আজকে একটি সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো কাঁকরোলের জালি লাল হয়ে যায় কেন এবং কাঁকরোল ক্যাট হয় কেন, সে সম্বন্ধে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা দেখো, কাঁকরোল গাছের জালি এরকম লাল হয়ে যায়। এই দেখেন, ফুল ছোঁয়ানোর পরে এরকম হয়ে যায়, লাল হয়ে যাচ্ছে। তো এটা কেন হয়? দেখেন, এই যে এরকম জালি সব লাল হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে সে সম্বন্ধে কিন্তু আজকের ভিডিও। তো এখানে কাঁকরোলের জালি এরকম লাল হয়ে যাওয়া, এরকম ক্যাট হয়ে যাওয়া, এর মধ্যে দুটো তিনটে কারণ আছে। তো সাধারণত দুই কারণে কিন্তু আমাদের কাঁকরোলের জালি লাল হয়। প্রথম কারণ হলো ওয়েদার, দ্বিতীয় কারণ হলো পরাগ সঞ্চারণ অর্থাৎ ফুল ছোঁয়ানো। আমরা এই বছর কাঁকরোলের মূল দিতে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে এই বছর অনেকে আছে যারা জানেই না যে কাঁকরোলে ফুল ছোঁয়াতে হয়, মানে পরাগ সংযোগ করানো হয় কৃত্রিমভাবে, সেটা অনেকে জানেই না। তো যাই হোক, যদি যারা না জানে তাদের অবশ্যই বলি যে কাঁকরোল গাছে খুব কম পরিমাণে ফল হয় যদি আপনি পরাগ না সঞ্চারণ করেন, অর্থাৎ যদি ফুল না ছোঁয়ান, খুব কম পরিমাণে ফল হয়। কিন্তু যদি ফুল ছোঁয়ান তাহলে কোনো গাছের কিন্তু জালি মিস যায় না। এইবার ফুল ছোঁয়ানোর পরেও জালি কেন লাল হয় সেটা হলো, যখন আমাদের ফসল প্রথম স্টার্টিং হয়, মানে শুরু হয়, তখন দেখা যায় যে ছেলে ফুলের থেকে মেয়ে ফুল প্রচুর পরিমাণে বেশি ফোটে। অর্থাৎ একটা ছেলে ফুল থেকে কমপক্ষে 4-5টা ফুল ছোঁয়ায়। কিন্তু যখন দেখা যায় প্রথম গাছে ফুল আসে তখন ছেলে গাছে অতটা ফুল আসে না। তখন কি হয়, আমরা ঠিকমতো ফুল ছোঁয়াতে পারি না। তখন কি করি, আমরা একটা ফুল দিয়ে 50টা ফুল ছোঁয়াই, 40টা ফুল ছোঁয়াই, 20টা ফুল ছোঁয়াই, 10টা ফুল ছোঁয়াই। তখন কিন্তু আমাদের কি হয়, ঠিকমতো মানে কাঁকরোলের পরাগটা সঞ্চারণ হয় না। সে কারণে কাঁকরোল গাছের ফল কিন্তু মানে ক্যাট হয়ে যায় এবং লাল হয়ে যায়। এর জন্য কী করতে হবে দেখেন, ফুলটা কিন্তু ভালো করে সব দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁয়ে দিতে হবে। আর নাই কিন্তু কী হবে, নাই এই যে এইরকম হবে, এরকম ক্যাট হয়ে যাবে। ঠিক আছে, ফুল যদি কম ছোঁয়ানো হয় এরকম ক্যাট হয়ে যায়। দ্বিতীয়ত ওয়েদার। কাঁকরোল গাছটা এমন একটা ফসল, বর্ষার সময় ভালো হয়, ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, সেই টাইমে ফুল ছোঁয়ালেও ভালো দাঁড়ায়। এবং যদি ফুল নাও ছোঁয়ানো হয় তাও দেখা যায় কিছু গাছ ফুল দাঁড়িয়ে যায়। কিন্তু যদি টানা রোদ হয় চৈত্র মাসে, চৈত্র মাস, বৈশাখ মাস, টানা গরম চলে, দেখা গেল 15 দিন টানা গরম চলছে, জমিয়েও খরা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তার সাথে কি হবে, জমিও খরা হয়ে যাবে, তার সাথে দেখা যাচ্ছে যে ওই ফুল ছোঁয়ানোর পরে সেই জালিটায় অতিরিক্ত গরম লাগার পরে কী হয়, ওই জালিটা সে আগের মতো কিন্তু সে বড় সাইজের ফল তৈরি করতে পারে না। তো বন্ধুরা, আমরা সঠিকভাবে ভিডিও করতে পারছিলাম না, সময় পাচ্ছিলাম না, শুধু কারণ ভুলটা আমাদেরই, কারণ আমাদের চাষবাস ঠিকই আমি টাইম মতো ভিডিও করতে পারছিলাম না, এর জন্য খুব সমস্যা হচ্ছিল। তো আজ আমাদের আগের বছর যারা আমাদের কাছে থেকে কাঁকরোলের বীজ নিয়েছে, বীজ বলতে মূল নিয়েছে, কমপক্ষে প্রায় 200 বিঘার উপরে আমরা মূল বিক্রি করেছি আগের বছর। তো তাদের বিভিন্ন রকম সমস্যা এসেছিলো যে জালি কেন লাল হয়ে যাচ্ছে, তারপরে জালি পিট পোকায় ফুটো করে দিচ্ছে, কি ওষুধ দেবে। তো যারা নতুন আছে তাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকে, কীভাবে মাচা দেবে সেরকম। তো সেইগুলো আমরা কিন্তু প্রচুর পরিমাণে আমরা হেল্প করেছি। এবার যেন তাদের আরও সুবিধা হয়, তাই সে কারণে কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি। তো আমরা কিন্তু আগের বছর যারা মূল নেবে তাদের জন্য কিন্তু আমরা এখন থেকে বুকিং কিন্তু আমরা রানিং করে দিয়েছি। এখন থেকে আমরা বুকিং কিন্তু শুরু করে দেওয়ার কারণ, আমরা যদি এখন থেকে যদি বুকিং না নিই আমরা বুঝতে পারি না যে কত বিঘা জমির মূল কী হলো। কারণ আমরা আগের বছর আমাদের যে ভুলটা হয়েছিল, আমরা টাইম মতো তাদের মূল দিতে পারিনি, প্রচুর মূল নষ্ট হয়ে গেছিলো বর্ষাকালে, যে কারণে। তো এই বছর যদি আমরা আগে থেকে অর্ডারটা পাই, আমরা কি করব, মালগুলো তুলে আমরা গুছিয়ে আগে থেকে ঠিক করে রেখে দেবো। এটা হলো হাইব্রিড গোল্ডেন জাতের ভ্যারাইটি, খুব উন্নত মানের। এর এক একটা ফলের ওজন 150 গ্রাম পর্যন্ত হয়ে থাকে।
এর এক একটা ফলের ওজন প্রায় 150 গ্রামে পর্যন্ত হয়ে থাকে, 100 গ্রাম 150 গ্রাম। হ্যাঁ, আর এইটা সহজে এই জাতের মানে ফলটা সহজে লাল হয় না, যেমন কাঁকরোল দেখবেন লাল হয়ে যায়, এটা কিন্তু সহজে লাল হয় না। এটা হলো প্রথম প্লাস পয়েন্ট। দ্বিতীয় প্লাস পয়েন্ট হলো এর গাছের লংজিভিটি অনেক বেশি। আমাদের এবার লেট, কারণ আমরা মূল আগে বিক্রি করেছি, মূল আগে বিক্রি করার পরে তারপরে যেটা ছিল সেটা আমরা লাগিয়েছি, এর জন্য লেট হয়েছে। কারণ এই আমাদের সাথে যারা আছে, আমরা যাদের কাছে মূল বিক্রি করছি, তারা 1 মাস 1.5 মাস আগে দিয়ে কিন্তু কাঁকরোল বেচা শুরু করে দিয়েছে। যখন 150 টাকা কিলো 200 টাকা কিলো ছিল তখন দিয়ে কিন্তু বেচা শুরু করে দিয়েছে। তো আর দ্বিতীয়ত হচ্ছে এই গাছের লংজিভিটিটা বেশি, যেমন আগে হয় তেমন কিন্তু পরে শেষ হয়। পুরো দুর্গাপুজো পর্যন্ত কিন্তু এই কাঁকরোল আমাদের দেখা যায়, আর প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম সাইজই থাকে, বেশি 19-20 হয় না। 19-20 হয় প্রথম খুব বড় হয়, কিন্তু লাস্ট পর্যন্তও কিন্তু বড় থাকে, যে একদম ক্যাট হয়ে যাবে, ছাট বেরোবে, সেরকম কিছু না। তো সেরকম তো দেখেন বন্ধুরা, আমরা টাইম মতো ভিডিও করতে পারছি না, তো আমাদের ভিডিও এরকমই হয়, অতটা গোছালো হয় না। কারণ দেখেন, আমাদের চাষের ফাঁকে ভিডিও করতে হয়। আমরা প্রফেশনালি যে আমরা ব্যবসায়ী না, আমরা নিজেরা চাষ করি, বহুদিন ধরে চাষের সাথে যুক্ত, আমরা চাষের উপরে ভরসা করে বেঁচে থাকি। তো এর জন্যই তো আমাদের কিন্তু সবসময় চাষবাসের উপর নির্ভর করে থাকতে হয়, আমরা টাইম মতো ভিডিও করতে পারি না। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কাঁকরোল গাছ সম্বন্ধে, এবং যদি আপনাদের আমাদের কাছে গিয়ে কিংবা মূল যদি আপনারা আমাদের কাছে নিতে চান, এই ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করে বুকিং করে রাখতে পারেন। যখন আমরা মূল তোলা শুরু করব তখন থেকে আপনাদের কিন্তু মূল দেওয়া শুরু করে দেবো। তো আজকের মতো এ পর্যন্ত, নমস্কার। আর এরকমই যদি নিত্য নতুন কিছু জানতে ইচ্ছা হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।